আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিশিষ্ট চিন্তানায়ক এবং শিক্ষাবিদ ড শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা চেতনা আজও সমাজের কাছে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে টিইউটি জেনেটিউতে সপ্তদশ ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশিষ্ট চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, ড মুখার্জি দেশের সম্মান মর্যাদা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরও বলেন, উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনে ড মুখার্জির আদর্শ নীতি অমূল্য। এছাড়া লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এবং অন্যান্য নেতারা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, সাংসদ মনোজ তেওয়ারি এবং বাঁশুরী স্বরাজও নতুন দিল্লির শহীদ পার্কে ড মুখার্জির মূর্তির কাছে শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা চেতনা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। তাঁর জীবন দর্শন ও দেশপ্রেম সম্পর্কে আগামী প্রজন্মকে আরও বেশি করে জানতে হবে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ মুক্তধারা অডিটোরিয়ামে ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অখণ্ড ভারত ও সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণের যে চিন্তা চেতনা তাঁর মধ্যে ছিল, তাকে পাথেয় করেই দেশ ও রাজ্য এগিয়ে চলেছে। তিনি বলেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অর্থনীতি, শিল্প, শিক্ষা, কৃষির প্রতিটি ক্ষেত্রেই বিশ্বগুরুর স্থান পেতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারও তাঁর চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আজ মুখ্যমন্ত্রী আগরতলা টাউন হলের নামকরণ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এবং টাউন হলের সামনে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দপ্তর যারা বিশেষ বিশেষ কাজে অবদান রেখেছেন সেই সমস্ত সুযোগ্য ব্যক্তিদের আগামী শিক্ষক দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সম্মাননা জ্ঞাপন করবে। এছাড়াও সামাজিক, রাজনৈতিক, দেশসেবা এবং প্রশাসনিক কাজে বিশেষ অবদানের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সেলেন্সি অ্যাওয়ার্ড প্রদান করা হবে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। এই অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ৪৫ নম্বর বুথে এক অনুষ্ঠানে ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি বলেন, তাঁর আত্মত্যাগ এবং আদর্শ আগামী দিনে চলার পথের প্রেরণা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ রামনগর বিজেপি মণ্ডল কার্যালয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি বলেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জি একটি শক্তিশালী ভারত গঠনে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং দেশের অখণ্ডতায় অতুলনীয় অবদান রেখেছেন। তথ্য সংস্কৃতি দপ্তর এবং জিরানিয়া নগর পঞ্চায়েতের উদ্যোগে আজ জিরানিয়া অগ্নিবীণা হলে এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিজের প্রাণ আহুতি দিয়েছিলেন। অনুষ্ঠানে জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস, রানীরবাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিধায়ক রতন চক্রবর্তী আজ খয়েরপুর বিজেপি মণ্ডল প্রাঙ্গণে ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, ভারতবর্ষের আপামর জনগণকে অন্যায়ের প্রতিবাদ করা এবং প্রতিরোধ করার শিক্ষা দিয়েছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি না থাকলে ভারতের পশ্চিমবঙ্গ তৎকালীন পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের অংশ হয়ে যেত। তাঁর আদর্শকে পাথেয় করে আমাদের চলতে হবে। ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে সিপাহীজলা জেলার মোহনপুর ব্লক অফিসের কনফারেন্স হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। সোনামুড়া মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকটাইয়ের নজরুল কলাকেন্দ্রে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এক অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, সমাজসেবী নীলকান্ত সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কৈলাসহরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী প্রমুখ। লামডিং বদরপুর রুটে প্রায়শই ভূমিধসে ট্রেন চলাচলে বিঘ্ন দূর করতে বিকল্প রেল পথ নির্মাণে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, বিকল্প পথ হিসেবে লামডিংয়ের কাছে লঙ্কা থেকে শিলচরের কাছে ময়নারগঞ্জ পর্যন্ত বিকল্প ট্রেন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। आपका असम में जो लंका एक स्टेशन है लमडिंग के पास, वहां से लेकर एक सिलचर के पास मैनारगंज स्टेशन है, तो वो एक अल्टरनेटिव अलाइनमेंट के साथ प्लान किया गया है। अभी सर्वे का काम चल रहा है, जल्दी ही सर्वे का काम कंप्लीट होके डीपीआर वगैरह सबमिट होगा रेलवे बोर्ड में। और रिसेंटली माननीय रेल मंत्री जी ने कहा भी है कि अगले 6 महीने में ये आशा है कि इसको सैंक्शन हो सकता है, और ये अल्टीमेटली लॉन्ग टर्म के लिए यही एक मेजर अल्टरनेटिव है, जिससे हाँ बाकी वैसे काम तो रेगुलर चल रहा है इस लाइन पे भी और इसको स्ट्रेंथन करने के लिए, लेकिन फिर भी क्योंकि ये जियोलॉजिकली काफी मतलब चैलेंजिंग टेरेन है, तो ये अल्टरनेट अलाइनमेंट हो जाने से मतलब एक लॉन्ग टर्म सोल्यूशन होगा। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় রাষ্ট্রীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ ব্রাজিলে পৌঁছেছেন। তিনি আজ রাতে রিও ডি জেনেরিওতে 17তম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বৈশ্বিক ব্যবস্থা সংস্কার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য বিষয়ে আলোকপাত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে কথা রয়েছে। দুদিনের এই সম্মেলনের পর ব্রাসিলিয়াতে শ্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবার কথা রয়েছে, যেটি হবে গত 6 দশকের মধ্যেই প্রথম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুজরাটের আনন্দে কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 4 বছর পূর্তি উপলক্ষে আমুল ও এনডিটিভির বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে গিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, 2 লক্ষ নতুন প্যাক্স, সহকারিতা ইউনিভার্সিটি, খাদ্যশস্য উৎপাদন এবং বিপণনে জড়িত 3টি সমবায় সমিতি, ডায়েরির সঙ্গে জড়িত অপর 3টি সমবায় সমিতি একত্রে দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করে তুলবে। শিশুদের বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষ্যে ঠেলে সাজানো হচ্ছে সুকান্ত একাডেমিকে। এজন্য কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক দিয়েছে 3 কোটি টাকা। রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও একাডেমিক ইনচার্জ ভবতোষ দত্ত জানিয়েছেন, প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। শুনুন একটি প্রতিবেদন। প্রকল্পের কাজ এগোচ্ছে জোর কদমে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পর্যাপ্ত টাকার যোগানে কাজে কোনো বাধার অবকাশ নেই। চলতি বছরের মধ্যেই ঝকঝকে চেহারায় শিশুদের জন্য উন্মুক্ত হবে চিলড্রেন্স গ্যালারি, মিরর গ্যালারি, ত্রিপুরা আদিবাসী সমাজের কৃষ্টি, সংস্কৃতি এবং ঔষধি গাছপালায় সমৃদ্ধ ওয়েলথ অফ ত্রিপুরা গ্যালারির মতো নানা রকম আকর্ষণীয় উপাদানে সমৃদ্ধ সুকান্ত একাডেমি। সেই সঙ্গে বর্ণালী ফোয়ারা ও শিশুদের ভালো লাগার শেখার নানা রকম বিজ্ঞান ভিত্তিক সম্ভারেও উজ্জ্বল হবে এই প্রতিষ্ঠান। কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তত্ত্বাবধানে একই সঙ্গে সেজে উঠছে জার্নি টু সান ভায়া মার্সের অবকাঠামো। যথারীতি তারামণ্ডল সহ জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন মডেল বাড়াতে চলেছে আকর্ষণ। আর বাকি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে দিচ্ছে রাজ্যের পূর্ত দপ্তর। এখন অপেক্ষা শুধু কাজ শেষ হয়ে নবকলেবরে উদ্বোধনের। মনীষ লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে আমি সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আজ আগরতলায় ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের পেনশন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি এডিসির উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন দলীয় সভাপতি বনমালী দেববর্মা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নিত্যানন্দ দেববর্মা প্রমুখ।
আগামী 13 জুলাই থেকে সিপিআই এর 23তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ সিপিআই রাজ্য দপ্তর জুন দাস ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানান সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য। তিনি জানান, রাজ্য সম্মেলনে সিপিআই জাতীয় সম্পাদক মণ্ডলীর 2 সদস্য উপস্থিত থাকবেন। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি। বিশিষ্ট চিন্তানায়ক এবং শিক্ষাবিদ ড শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা চেতনা আজও সমাজের কাছে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে জিইউটি জেনেডিওতে 7ম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সমবায় সমিতিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।